তাহলে তুমি সব জানতে? কি করব, তোমার সঙ্গে থেকে আমিও একটু আধটু বুঝতে শিখে গেছি। সঙ্গ পেয়েও কিছু শিখলে না রাধা। বোকা তো বোকাই রয়ে গেলে। তার মানে আমি যা ভাবছি সেটা সত্যি। সেটাই সত্যি। যা বলেছিলাম করে দেখালাম। তোমার চোখের সামনে সুদেবীর বিবাহ হচ্ছে ভৈরবের সাথে, আর সেটাও সমস্ত গ্রামবাসী আর পরিবারের সদস্যের আশীর্বাদ নিয়ে। এটার কিছুটা কৃতিত্ব দাদারও। উনি এই শুভ কার্য সম্পন্ন করার জন্য আমার নামে মিথ্যে দিব্যি দিয়েছেন। তোমার না, ভগবানের মিথ্যে দিব্যি করেছিলেন উনি। আর তারপর সুযোগের সদ্ব্যবহার করে আমার বন্ধুরা পাত্র বদলে দিয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না তুমি এসব করলে। যা করেছে প্রেম করেছে। আমি প্রেমের থেকে বেশি শক্তিশালী কি করে হতে পারি? দেখো, এবার এই প্রেম একটা অটুট বন্ধনে পরিণত হচ্ছে। এটা কি করতে চলেছ? আমার কথা শোনো, মৌন থাকো আর এই বিবাহ সম্পন্ন হতে দাও। যদি এখন তুমি এই কথা সকলকে বলে দাও, তাহলে বর্ষণা আর গোকুলবাসীর মধ্যে রক্তগঙ্গা বয়ে যাবে। এই সত্য জেনে বর্ষণাবাসী যখন ক্রুদ্ধ হবে আর আমার জীবন সংকটে পড়বে, তখন গোকুলবাসীও চুপ থাকবে না, বিশেষ করে দাদা। এই জন্য বলছি, থেমে যাও। রক্ত গঙ্গার ভয় আমি ষড়যন্ত্রের এই খেলা দেখতে পারবো না কৃষ্ণ। এই সময় তোমার মনে ক্রোধ নয়, ভয় আছে। আবেগের বশে এমন কিছু করে ফেলো না যা ভবিষ্যতে ভুল বলে প্রতিপন্ন হবে। তুমিই বলেছিলে, মনে আছে? সুদেবীকে সুখী দেখতে চাও তুমি, কিন্তু এর ফলে তার মাতা পিতার মান সম্মানে যে আঘাত হবে, তার কি? তোমার মাতা পিতা, সুদেবীর মাতা পিতা, সমস্ত বর্ষণাবাসীর মান সম্মান হারাবার ভয় তোমার মনে আছে রাধা, আর এটাই হওয়া উচিত। আর এক পাও এগিয়েও না। ভয়ের কথা শোনো রাধা, ভয় আমাদের বিপদ থেকে বাঁচায়। অবশ্যই ভয় আমাদের ছোট বিপদ থেকে বাঁচায়, কিন্তু বড় বিপদে ফেলে দেয়। শুধু তোমার জন্য আমি বাবা আর কাকার এত বছরের মিত্রতা শত্রুতায় বদলাতে দেখতে পারবো না। তাহলে কি করবে? কি করব? সেটাই যা প্রত্যেক মানুষের এই পরিস্থিতিতে করা উচিত। তোমার মতো এরম খেলা খেলতে জানি না আমি। হয়তো আমার নিজের সরলতার জন্য তোমার ফন্দি বুঝতে পারিনি, দাদাকে বিশ্বাস করেছি।
কিন্তু আমার সংস্কার এত দুর্বল নয় যে তুমি ভয় দেখিয়ে যা খুশি করিয়ে নেবে। তোমার জন্য আমার হৃদয় খুব উচ্চস্থান আগেও ছিল না কৃষ্ণ, কিন্তু তুমি এত নিচে নেমে যাবে এটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। ভীষণ আঘাত দিয়েছো তুমি আজ আমাকে। দাঁড়াও, কন্যা, অন্তিম পাক মোক্ষ প্রাপ্তির। এরপরেই বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। মিথ্যে দিয়ে মোক্ষ লাভ হয় না পণ্ডিত মশাই। ভৈরব, তুমি এখানে? কি অসাধারণ পুস্তক, তাই না? সুন্দর আবরণ, সজ্জিত পৃষ্ঠা, কিন্তু একে কি সত্যিই অসাধারণ পুস্তক বলে গণ্য করা যায়? এটাতে যা লেখা আছে তা কি সত্য, প্রেরণাদায়ী, আমাদের জন্য মূল্যবান? কি করে নিশ্চিত হওয়া যায় এই বিষয়ে? এবার আপনারা বলবেন এ তো সহজ ব্যাপার, আবরণ দেখে পুস্তকের গুণ বিচার করা যায় না। তার জন্য আপনাকে সেটা পড়তে হবে, সেটা বুঝতে হবে, সময় দিতে হবে, তাই না? একদম ঠিক ভাবছেন আপনারা। আশ্চর্য বিষয় হলো এটাই, একটা পুস্তকের ব্যাপারে আপনারা এই সব কিছু জানেন, কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা এইসব কথা নিয়ে একদম ভাবেন না। ব্যক্তির মূল্যায়ন তার বস্ত্র দিয়ে, তার শারীরিক রূপ দিয়ে বা তার সৌন্দর্য দিয়ে করা যায় না। তার জন্য আপনাকে সেই ব্যক্তির মন পড়তে হবে, বুঝতে হবে, তাকে সময় দিতে হবে। কিন্তু আমরা কি করি? গঠন, রং আর সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যাই, সেটাকে প্রেম ভেবে বসি। আর প্রত্যেক দিন কাউকে না কাউকে এটা বলতে শোনা যায় যে তার প্রেম কাহিনী সফল হলো না, সে প্রতারিত হয়েছে। কিন্তু এতে দোষ আর কারণ নয়, স্বয়ং আপনার। আপনি সেই ব্যক্তিকে সময় দেননি, আপনি সেই ব্যক্তির বিচারধারা পরখ করেননি। প্রেম কিছু মুহূর্তে তৈরি হওয়ার রন্ধন নয়, এর স্বাদ আস্বাদন করার জন্য আপনাকে জীবনভর সময় দিতে হবে। তাহলে সময় দিন, একে অপরের রূপকে নয়, আত্মাকে চিনুন, আর অতি অবশ্যই মন প্রসন্ন হয়ে বলে উঠুন, রাধা রাধা। দাঁড়ান আপনারা, ভৈরবকে এই ক্রোধের শিকার করে কোনো লাভ হবে না আপনাদের। ওকে নাচাচ্ছে অন্য আর একজন। চুপ কেন কৃষ্ণ, উত্তর দাও। যেইভাবে সুদেবী জানতো না যে ভৈরব এখানে আছে, সেরম আমিও এ ব্যাপারে কিচ্ছু জানতাম না। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ